দেখুন, আমাদের এত অল্প আয়তনের দেশে এত বিশাল জনসংখ্যা, এখানে অনেক মানুষ যেটি দারিদ্র্য সীমায় রয়েছে, অভাব অনটনের মধ্যে রয়েছে, সামাজিকভাবে এবং সামাজিক যে মূল্যবোধের এবং সামাজিক অবক্ষয়ের বিষয়টিও আমাদের মধ্যে রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই কারণে যে অপরাধ প্রবণতা, সেই অপরাধ প্রবণতা বাড়ছে। কিন্তু সরকারকে জনগণ যে ম্যান্ডেট দিয়ে তাদেরকে সে জায়গায় নিয়েছে, সেই জন্য সরকারের প্রচণ্ড রকম দায়বদ্ধতা রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার। সেই জায়গাটি থেকে আমাদেরও সরকারের প্রতি সরকারের যে চেষ্টা রয়েছে, সদিচ্ছা রয়েছে, সেটাও আমরা জানি। পাশাপাশি নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে যে এই বিষয়গুলি যাতে প্রশমন ঘটে সেই বিষয়ে সচেষ্ট হওয়ার। পাশাপাশি আমার কাছে মনে হয় যে এই যে আজকে প্রশাসনিক সেট আপটি রয়েছে আর কি, এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠামোরই দেখা গেছে যে অনেকে সেখানে পদায়িত ছিলেন, সেই সমস্ত লোকগুলি আছেন। অনেকের ভিতরে হয়তো বা স্লোত গতি থাকতে পারে, অনেকে একটা ডিজোন করার বিষয় থাকে, সেই জায়গাটি থাকতে পারে। এটি বাস্তবতা স্বীকার করতে হবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে এটা একটু ফাংশনাল বিষয়েরও ঘাটতি রয়েছে, যে এটি ঠিকমতো অনেকে মনের জায়গা থেকে ফাংশন করছে না। সেই তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সরিয়ে দিতে হবে। সরকারের প্রতি আমাদের ছাত্র সংগঠনের প্রতি আহ্বান যে আজকে সরকার গঠিত হওয়ার পরেও যদি কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো এজেন্সিতে যারা আছেন তারা যদি মনে করে যে না, আমরা হাসিনার অনুগত ছিলাম, আজকে এই দেশকে সরকারকে দেওয়ার মতো তাদের কাছে নাই, তো তারা নিজের থেকে সরে গেলেই হয়। এখানে আপনার সরকারের কাছ থেকে জনগণের ট্যাক্সের টাকা যদি কেউ নিয়ে সে যদি দেশকে ঠিকমতো না দেয়, আমি মনে করি সেই সমস্ত ব্যক্তিদের থাকার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। সুতরাং এইখানে আস্তে আস্তে আপনি যে দেশপ্রেমিক যারা, অথবা আপনার যাদেরকে দিয়ে প্রপারলি এক্সিকিউট করা যায়, তারা যখন পূর্ণাঙ্গভাবে সব জায়গায় দায়িত্ব পাবে, আমি মনে করি এটা আপনাদের যে সংবাদ মাধ্যমের ভিতরে অনেকেই অনেক ফ্যাসিবাদী কাঠামোতে যারা সহযোগিতা করেছে তারাও রয়েছে। সেই কারণে দেখবেন যে আপনাদের অনেক স্লোত গতি হয় অনেক জায়গায় অনেক কিছু ফাংশন করতে। তো এই বিষয়টি একদম অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ একটি বিপ্লব পরবর্তী সময়, একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার অনেক কিছু অগোছালো থাকে, সেটি গুছিয়ে নিতে একটু সময় লাগে। এবং সেই কাজটি তারেক রহমানের সরকার যে প্রচণ্ড আগ্রহের সাথে, এবং উনি যে স্টাইলে শুরু করেছেন, এখানে আমি এই বক্তব্যটি দেওয়া একেবারেই অপরিহার্য। তারেক রহমান যে স্টাইলে শুরু করেছেন, তাকে সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং আমাদের কোনো নেতাকর্মী যদি তারেক রহমানের এই স্পিরিটকে, এই চেতনাকে এবং ওনার কাজের গতিকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা মনে করবো যে দলের প্রকৃত কর্মী হওয়ার যোগ্যতা আমাদের নেই। মানে উনি যেরকম একদম সকালবেলা আপনার বাংলাদেশে যেই আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল যে ফাইলের স্তূপ পড়ে যেত, আবার হাসিনার সময় তো সচিবরা, অন্যান্য কর্মকর্তারা বাসায় গিয়ে তারপর সাইন আনা লাগতো। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো ওনাদের মতো সিনিয়র মানুষরা, ওনারা 8:45 8:30 সময় সচিবালয়ে চলে যাচ্ছে। এই যে কাজের গতি চলে আসছে, উনি যে ওনার গাড়ি বহর শর্ট করে নিয়ে আসছেন, এই যে ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবস্থা ছিল সেখান থেকে এমপিদেরকে, এবং প্রত্যেকটা জায়গায় যে বাংলাদেশের মানুষের টাকা বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে একটু স্বস্তি নিঃশ্বাস দেওয়ার জন্য তারেক রহমানের যে নিরন্তর প্রচেষ্টা, সেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। সেই বাস্তবতা অনুধাবন করতে হবে। শুধু তারেক রহমান প্রচণ্ড গতি নিয়ে চললো, আর শুধু তারেক রহমানের সদিচ্ছা থাকলো, কিন্তু তার যে অন্যান্য অর্গানগুলি, মন্ত্রিপরিষদ বলেন বা অন্যান্য জায়গায়, তারা স্লোত গতিতে চললো, তাহলে এখানে ভারসাম্য তৈরি হবে না। সেই কারণে তারেক রহমান যে চেতনায় চলতেছেন, তারেক রহমান যে প্রচণ্ড আগ্রহ নিয়ে, সদিচ্ছা নিয়ে, তার বাবার মতো একদম বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন, সেইখানে আমরা সবাই মিলে তাকে কাজে সহযোগিতা করতে হবে। এবং তাকে যদি সহযোগিতা করা যায়, আমরা তার উপরে সেই বিশ্বাস আছে, এবং আপনাদেরও সেই বিশ্বাস আছে যে তারেক রহমান হি ক্যান ডু সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, যে তারেক রহমানই একটি আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিতে সেই সচেষ্ট ব্যক্তি তারেক রহমান। সেই জায়গাটায় আমাদের সবাই সচেতন থাকতে হবে এবং ওনাকে সহযোগিতা করতে হবে। কেউ যদি তারেক রহমানকে ব্যর্থ করতে চায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটি অনিবার্য খারাপ পরিণতি অপেক্ষা করতেছে। সেই কারণে আজকে আপনি যারা বিরোধী দলে আছে, অন্যান্য জায়গায় আছে, সবাই মিলেই বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, তারেক রহমান যে নির্বাচন আগে দেশ গড়ার পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনায় আমাদের সকল নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী, বাংলাদেশপন্থী যারা আছেন তাদেরকে, এবং বিরোধী দলের যারা আছেন সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং এভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।